জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে আমাদের নীলাদ্রিনাথের নিত্য সেবার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে ভাবলাম যে একটা ডেইলি ব্লগ করি, তবে জানি না যে কবে পোস্ট করব। কেন না আমার এতগুলো ভিডিও ডিউ পড়ে গেছে, সমস্ত কিছু এডিট করা আছে, সব ডাউনলোডও করা আছে, কিন্তু এখনও আপলোড করতে পারছি না। নেটওয়ার্কে একটুখানি প্রবলেম চলছিল। তো আজ সকালবেলা একটা ভিডিও আপলোড করলাম, মাসির বাড়ি যাওয়ার ভিডিও। হয়তো আপনারা অনেকেই দেখে নিয়েছেন ইতিমধ্যে, আর যারা দেখেনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন। আর এছাড়াও আমার শ্রীধামে যাওয়ার দুটো ভিডিও আপলোড হয়েছে, আরও একটা ভিডিও এখনও আছে। তারপরে এক দর্শক আমাদের চ্যানেলে প্রশ্ন করেছিল, তার উত্তরের একটা ভিডিও রয়েছে। তার সাথে সাথে রাধা অষ্টমীর ভিডিও আসবে। গতকালকে যেহেতু রাধা অষ্টমী গেল, তারপর এই ভিডিওটা, এতগুলো ভিডিও মানে ডিউ পড়ে যাচ্ছে, আর এক এক করে সব আপলোড করতে হবে। তো ভাবলাম যে আজকে আরও একটা ডেইলি ব্লগ বানিয়ে রাখি, দেখি কবে আপলোড করা যায়। তো এখন হচ্ছে সকাল 9:30 বাজে। জগন্নাথের সকালের ভোগ হলো, মঙ্গলা হয়ে গেছে, বাল্যভোগও এখন হলো। এখন স্নান শৃঙ্গার করাবো, দর্শন করাবো শৃঙ্গার। আর মা আজকে নেই, গতকালকেই মা মাসির বাড়ি চলে গেছে। আমিও যাব, আবার 2-3 দিন পরে আমিও যাব, একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তার জন্য। তো সেই অনুষ্ঠানের সেখানে গিয়ে অবশ্যই ভ্লগ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আর এখন হচ্ছে দুপুরের ভোগ বসিয়ে দিয়েছি ওদিকে। কি বসিয়ে দিয়েছি, কি করছি না করছি চলুন দেখাচ্ছি। তো এখানে অন্ন হচ্ছে, অন্ন বসিয়েছি, হয়ে গেছে, অল্প তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন দেখি সবজি কী কী রয়েছে, সেখানে আমান্য করব। তারপর এখনও ঠিক করিনি কি করব, সবজি দেখি আগে, সেই বুঝে ঠিক করব। তো এই যে ক্যামেরাটা কেন খোলা রাখছে বুঝছি না। হ্যাঁ, তো এই যে এখানে সমস্ত সবজি রয়েছে, বেশি সবজি নেই যেহেতু আমাদের আর 2 দিন পরেই যাওয়া রয়েছে মাসির বাড়িতে, তো বেশি সবজি নেই। এখন দেখি এর মধ্যে থেকে কি কি করা যায় আজকে। জয় নিতাই। তো এই যে আজকের প্রসাদ, এখানে হচ্ছে জল রয়েছে, এখানে করলা গাজর ভাজা, এখানে এই যে আলু ফুলকপি ভাজা করছিলাম, আর এখানে হচ্ছে কচুর পকোড়া, এখানে অন্ন, তার উপরে ঘি, আর হচ্ছে দই। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো অনেকে বলে যে পেঁয়াজ রসুনকে কি আমিষ ধরা যায়? পেঁয়াজ রসুন তো গাছের সবজি, মাটির থেকে আলু গাজর মূলো সবই তো হচ্ছে, ওরকমভাবে পেঁয়াজ রসুনও হচ্ছে। তো পেঁয়াজ রসুনকে আমরা কেন গ্রহণ করতে পারবো না বা ভগবানের সেবা লাগাতে পারবো না? তো পেঁয়াজ রসুন, দেখুন পেঁয়াজ রসুন মানে খেলে এমন নয় যে মাছ মাংস খেলে যেমন আপনার পাপ লাগবে প্রাণী হত্যার, সেরকম কোনো রকমের কোনো পাপ লাগবে পেঁয়াজ রসুন খেলে, সেটা নয়। তবে পেঁয়াজ রসুনকে তামসিক শ্রেণীতে ধরা হয়। ভগবান গীতাতে খাদ্যকে 3 শ্রেণীতে ভাগ করেছেন, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। তামসিক হচ্ছে সব থেকে নিম্ন শ্রেণীর খাদ্য, পচা গলা কিংবা দুর্গন্ধযুক্ত খাদ্য। তো পেঁয়াজ রসুন যারা আপনারা খান তারা তো জানবেনই যে কতটা দুর্গন্ধ পেঁয়াজ রসুনের রয়েছে, বিশেষ করে রসুনের। তো গোবিন্দের সেবায় এই জন্য পেঁয়াজ রসুন লাগে না। এবং তারা যারা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় বা যারা ভগবত প্রাপ্তি যাদের জীবনের উদ্দেশ্য, তারাও পেঁয়াজ রসুন গ্রহণ করে না। কারণ এটা গ্রহণ করলে মনের মধ্যে সবসময় একটা উত্তেজনা, ক্রোধ বেশি থাকা বা সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকা, এগুলো সমস্ত কিছু বৃদ্ধি পায়। তো মুসুরির ডাল খেলেও কিন্তু তাই হয়। মুসুরির ডাল, পেঁয়াজ রসুন, এই তিনটাকে একই শ্রেণীতে রাখা হয়েছে, যেহেতু এগুলো আমিষ নয়। কিন্তু এগুলো খেলে কি হয় বলুন তো, দেহের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। আর কৃষ্ণ ভক্তিতে উত্তেজনা, ক্রোধ এগুলো তো সম্পূর্ণরূপেই বর্জিত। সে কারণে যারা কৃষ্ণ সেবক তারা এগুলো গ্রহণ করে না। আর কথা বলতে বলতে আমি ঘেমে যাচ্ছি, এত গরম রান্নাঘরটাতে, আর গরমও পড়ছে প্রচণ্ড। তো চলুন রান্না শেষ করে নিই, তারপরে ভোগ লাগাই। আর তারপর আপনাদের সাথে আরও একটা বিষয় নিয়ে কথা বলতে আসবো। রাধে রাধে।
জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো বলেছিলাম যে দুপুরে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এসে তারপর আপনাদের সাথে কথা বলবো। তবে প্রসাদ পাবো তার আগ দিয়ে মানে প্রসাদ পাওয়ার সময় কারেন্টটা গেল, তা অনেকক্ষণ প্রায় ছিল না। তো এদিকে আবার ফোনেও চার্জ অনেকটা কম, মানে ভিডিও শুরু করতে করতেই হয়তো ফ্ল্যাশ বন্ধ হয়ে যাবে বা এমন কিছু হবে। তাই এদিকে কারেন্টও নেই, আলোও নেই, এদিকে ফোনের ফ্ল্যাশও জ্বলবে না। তো আমি ভাবলাম যে কেমন করে ভিডিও করব, তো তার জন্য ভাবলাম কারেন্টটা আসুক তারপরে করি। আর কারেন্ট আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছিলো। তারপরে তো সন্ধ্যা আরতির সব আয়োজন করা, সন্ধ্যা আরতি করা, ভোগ লাগানো, সব কিছু করে এখন 7টা বাজে। এখন বসেছি, ভাবলাম যে এখন আপনাদের সাথে একটুখানি কথা বলি, যে বিষয় নিয়ে বলছিলাম যে আলোচনা করব। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারাও হয়তো দেখেছেন, আমিও দেখছি যে ইউটিউবে অনেকে ভিডিও দিচ্ছে, তার মাধ্যমে বিশেষ করে দেখেছি আরও, এবং আমাকে আরও 1-2জন জিজ্ঞাসা করেছিল এই বিষয় নিয়ে। তো ভিডিওগুলো তো দেখছি যে মানুষ জন্মাষ্টমী পালন করছে। এবার দেখুন, জন্মাষ্টমী এমন একটা ব্রত বা জন্মাষ্টমী এমন একটা উৎসব যেটা কিনা আমাদের ভারতবর্ষে তো প্রত্যেকটা ঘরে ঘরে পালিত হয়, তাছাড়াও কিন্তু ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে, বলতে গেলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে জন্মাষ্টমী পালন হয় না। সকলে ব্রত করে, উপবাস করে, তারপরে গোবিন্দকে বিভিন্ন রকমের ভোগ লাগায়। তো ভিডিওগুলোতে আমি কি দেখছি যে ওরা ভিডিও করছে জন্মাষ্টমী কেমন করে পালন করলাম, কিন্তু ওরা কিন্তু নন ভেজিটেরিয়ান, ঠিক আছে। এখন আপনি বলবেন যে জন্মাষ্টমী কি তাহলে নন ভেজিটেরিয়ানরা করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তারা কি করছে, জন্মাষ্টমীর পরের নন্দ উৎসবের দিন যেটা ভোগ লাগাচ্ছে ভগবানকে, পোলাও, মিষ্টান্ন, রসা, সমস্ত কিছু তৈরি করে যে ভোগ লাগাচ্ছে, সেটা কিন্তু তারা নন ভেজিটেরিয়ান চুলোতে তৈরি করছে। এবার এটাই হচ্ছে কথা। অনেকে কিন্তু ইউটিউবে এরকম ভিডিও বানায় যে আমিষ পাত্রে বা আমিষ উনানে কি গোপালকে রান্না করে ভোগ লাগানো যায়, বা আমিষ পাত্রেও কি গোপালকে ভোগ দেওয়া যায়। আবার তার উত্তরে অনেকে ভিডিও করছে যে হ্যাঁ অবশ্যই দেওয়া যায়, অনেকে কমেন্ট করছে যে নিশ্চয়ই দেওয়া যায়, বাসন মুছে ধুয়ে গ্যাস মুছে নিলে আগুনে কি কোনো দোষ রয়েছে? দেখুন, আগুনে কোনো দোষ নেই, কিন্তু কোন আগুন আমাদের দেখতে হবে। আগেকার যুগে যেমন উনুন ছিল, ঠিক আছে, উনুন যেমন কি মাটির তৈরি, তো সেটা যদি নন ভেজিটেরিয়ানও হতো, ননভেজও হতো না কেন, তবুও মানে উনুনটা যদি আমিষ রান্নাও হতো না কেন, তবুও উনুনটাকে একটুখানি নতুন করে মাটি লেপে, গোবর লেপে শুদ্ধ করে নিলেই ওটা দিয়ে রান্না করা যেত আবার ভোগ। কিন্তু আমরা এখন যেই গ্যাস ব্যবহার করছি, হয়তো আমরা ইন্ডাকশন ইউজ করছি, নইলে আমরা ওভেন ইউজ করছি, সেগুলো কিন্তু ধাতু দিয়ে তৈরি। আর ধাতু কিন্তু একবার ব্যবহার হয়ে গেলে সেটা অশুদ্ধ হয়ে যায়। আগুনটাতে কোনো দোষ নেই, ধাতু মানে উনুন থেকে যে আগুনটা বেরোচ্ছে সেটাতে কোনো দোষ নেই, কিন্তু আমরা বাসনটাকে তো মানে উনুনের ওপরেই বসাচ্ছি, আগুনের ওপর তো নয়, উনুনের সাথে তো স্পর্শ হচ্ছেই, তা ধাতু অপবিত্র হয়ে যায়। আর দ্বিতীয় কথা কি, যে আপনি যেই বাসনে রান্না করছেন, বা আমি ভিডিওতে যে দেখলাম যে তারা যেই বাসনে রান্না করছে, সেগুলো কিন্তু তাদের নন ভেজ বাসন, অর্থাৎ সেই বাসনেই তারা হয়তো গতকালকে বা গত পরশুতে বা 2 সপ্তাহ আগে বা 2-3 দিন আগে তারা কিন্তু সেখানে কোনো আমিষ কোনো কিছু রান্না করেছিল। যাই হোক, আমি বলতে চাই না কী কী রান্না করেছিল, আপনারা জানেন। তো তারা হয়তো সেগুলো রান্না করেছিল, এবং আমার সেই বাসনকে তারা ভালো করে ধুয়ে মেজে তার মধ্যে বা ভগবানের জন্য রসা, ভগবানের জন্য পোলাও তৈরি করে দিচ্ছে। তো এগুলো কিন্তু করা উচিত নয়। ভগবান, ঠিক আছে, আমি মানছি যে আপনি হয়তো আপনার ভাবনাটা সুন্দর, আপনি গোপালকে ভোগ লাগাবেন, খুব সুন্দর ভাবনা, কিন্তু মনমানি করে তো কখনো ভগবানের সেবা হয় না, না ইচ্ছে মতন তো কখনো ভগবানের সেবা হয় না। আপনার যদি একান্তই ইচ্ছে হয়, বা কারোর যদি প্রচণ্ড ইচ্ছে হয় যে সে গোপালকে ভোগ লাগাবে, কিন্তু তার বাসন, তার সমস্ত গ্যাস তো আমিষ, তো দেখুন যে আমরা তো অনেক জায়গাতেই পয়সা ইনভেস্ট করছি, তো একটুখানি পয়সা ইনভেস্ট করে আমরা ছোট্ট একটা ইন্ডাকশান, এখন তো ইন্ডাকশান ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যায়, ছোট্ট একটা ইন্ডাকশানের ব্যবস্থা করে, আর 2টো কড়া বা একটা সসপ্যান, একটা পাত্র, গামলি কিছু, আর 2টো প্লেট, একটাখানি চামচ বা খুন্তি, আর একটু হচ্ছে 2টো থাল, এগুলোর আর একটা গ্লাস, এতে এগুলোর ব্যবস্থা করে নিলেই কিন্তু আমরা ভগবানকে মাঝে মধ্যেই ভোগ লাগাতে পারি নিজের হাতে তৈরি করে। কিন্তু আপনি কেউ যখন গোপালকে নিজের ছেলে মনে করছে, যে আমি তো আমার ছেলেকে ভোগ লাগাচ্ছি, গোপাল তো আমার ছেলে, মানলাম আপনার ছেলে, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, সকলে জানে যে গোপাল হাজার হলেও তো
তিনি ভগবান, তো আমি ছেলে মানি, আমি যে স্বরূপেই সেবা করি না কেন তিনি তো ভগবান। তা ভগবানের সেবা কখনো নিজের মন মতন আচরণে হয় না, সেটা একটা পরম্পরা, একটা গুরুদেবের নির্দেশ অনুসারে সেই সেবা হয়। তা মানুষ এখন নিজের মন মতো নিয়ম তৈরি করছে, আমিষ গ্যাসের ভোগ লাগানো যাবে। আবার কদিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে আবার একজন ভিডিও করে বলছে যে গোপালের তো সেবা করি, কিন্তু 2-3 দিনের জন্য বা 1-1.5 সপ্তাহের জন্য কোথাও বাইরে গেলে হয়তো গোপালকে নিয়ে যেতে পারছি না, তখন কি করব। তো ভিডিওতে তিনি বলছেন যে আমরা গোপালকে কী করতে পারি, তার সামনে বিভিন্ন রকমের ভোগ রেখে, জল রেখে ঢেকে আমরা 2-3 দিনের জন্য চলে যেতে পারি এবং তাকে বলবো যে সে সেগুলো খেয়ে নেয়। তো এটা কি কোনো কমন সেন্স থাকা উচিত একটা মাথায়? আপনি গোপালকে নিজের ছেলে মনে করছেন, এদিকে আবার তার সামনে খাবার রেখে দিয়ে চলে যাবেন, তুই এই কদিনের খাবার তোকে দিয়ে রাখলাম, তুই খেয়ে নিবি। নিজের ছেলেকে কখনো আপনি এরম করে খেতে দেবেন? এরম করে কখনো তার জন্য খাবার রেখে দিয়ে যাবেন? অসম্ভব অসম্ভব কথা এখনকার মানুষ বলছে আর নিজের মতন করে নিয়ম তৈরি করে নিচ্ছে। জানি না তারা কোন শাস্ত্রে কোন বেদে পড়েছে এগুলো। তো যাই হোক, আপনি যদি গোপালকে নিজের ছেলেও মনে করেন, তবুও তার একটা নির্দিষ্ট বিধি নিয়ম রয়েছে। আমরা যখন আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানদের জন্মদিন, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান পালন করি, একটা নিয়ম বিধি মেনে তো করি, তেমনই গোপালের জন্মাষ্টমীরও একটা নিয়ম বিধি থাকা উচিত। আর সেই বিধি অনুসারে ভগবানকে কখনো এমন পাত্রে ভোগ লাগানো উচিত নয় যার মধ্যে আমিষের ছোঁয়া পড়েছে, বা কোনো রকমের আমিষ বলতে বা তার মধ্যে কোনো রকমের প্রাণী হত্যার জিনিস যার মধ্যে রন্ধন করা হয়েছে। বৃন্দাবনের বড় বড় সাধু সন্তরাও এখন এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে এবং তারাও মানে স্ট্রিক্ট করে তারা এই বিষয় নিয়ে খুব বলছে যে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ভগবানকে কখনোই এমন পাত্রে বা এমন জায়গায় ভোগ লাগাবেন না যেখানে আমিষ রান্না করা হয়েছে। এমনকি তারা এটাও বলেন, তারা এত এই জিনিসটা তারা বলেন যে যেখানে আমিষ রান্না হচ্ছে তার কিছুটা এলাকা জুড়েই এখানে কোথাও ভগবানের সেবা হতে পারে না, সেই বাড়িতে ভগবানের সেবা হতে পারে না যে বাড়িতে আমিষ রন্ধন করা হয়। তা আমরা কি করছি, মানলাম আমরা সেই দিন আমিষ রান্না করছি না, সেদিন আমরা সংযম করে ভগবানের জন্য শুধু নিরামিষ ভোগ করছি, জন্মাষ্টমীর ব্রত করেছি আগের দিন, কিন্তু হাজার হলে তো সেই পাত্র আমিষ। গতকালকে আপনি যেই হাঁড়ির মধ্যে বিরিয়ানি তৈরি করে ভালো করে খেয়েছেন চেটেপুটে, সেই হাঁড়িতেই আপনি গোপালকে আবার পায়েস তৈরি করে দিচ্ছেন, এটা কখনো হতে পারে না, কখনোই হতে পারে না। আর যদি কেউ এমন করে থাকে যে গোপালের জন্য নিরামিষ বাসন আলাদা করে রাখলো কিন্তু তার কোনো স্টোভে বা উনুনের ব্যবস্থা নেই, সে আমিষ উনুনে রান্না করছে, তো এটাও হতে পারে না। আপনি ছোট্ট একটা ইন্ডাকশান ক্রয় করুন এবং সেটা আপনি ভগবানের নামে রেখে দিন। আপনি সেটাতে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, আপনার লক্ষ্মী পুজো, গণেশ পুজো, যা যা আপনার ইচ্ছা সেগুলো আপনি করতে পারবেন। কিন্তু কখনোই দেখুন, উনুনে কোনো দোষ নেই, কিন্তু বারবার বলছে আগেকার যুগে মাটির উনুন থাকতো, মাটির উনুনকে একটুখানি লেপে নিলে সেটা শুদ্ধ হয়ে যেত। আগুনেও কোনো দোষ নেই, কিন্তু যেটা ধাতু দিয়ে তৈরি স্টোভটা সেটাতে দোষ রয়েছে, ইন্ডাকশানের ক্ষেত্রেও দোষ রয়েছে। কেউ ইন্ডাকশান একবার আমিষ তৈরি করলে সেই ইন্ডাকশানে আবার নিরামিষ তৈরি হবে না। এর জন্য ভগবানকে সেবা দেওয়ার ইচ্ছেটা খুব সুন্দর, খুব প্রশংসনীয়, কিন্তু অবশ্যই ভগবানকে সেবা দেওয়ার আগে আমাদেরকে তার ভক্তদের থেকে বা সাধু সন্তদের থেকে ভগবানের যথা নিয়ম কী সেবা দেওয়ার কী বিধি সেগুলো জানা উচিত। নিজের মনমানি আচরণ করলে তো ভগবান খুশি হবেন না। ভগবান আপনার ভাবটাকে অবশ্যই দেখবেন, কিন্তু তাই বলে আপনি অনাচার বিচার না করে যা খুশি তাই করতে থাকবেন এমন তো হবে না। আমিষ পাত্রে কখনোই ভগবানকে ভোগ লাগানো উচিত নয়, এটা আমি অনেক দিন ধরে দেখছিলাম। এবারও জন্মাষ্টমীতে আমি 1-2 জনের ব্লগ দেখলাম যারা কিনা আমিষ পাত্রেতেই তারা ভগবানকে রসই করে দিচ্ছে, ভোগ লাগাচ্ছে, আর হচ্ছে মানে পুজো করছে, তারপরে প্রসাদ পাচ্ছে, অনেক রকমের কিছুই তারা করে দিচ্ছে, যারা 56 ভোগও তৈরি করে দিচ্ছে, কিন্তু সেই 56 ভোগের কোনো মূল্য থাকছে না। আমিষ বা মাছ মাংসকে বলা হয় তামসিক খাবার, এবং যেখানে যেই পাত্রে তামসিক জিনিস রান্ধা হয়, যেই পাত্রে তামসিক জিনিস খাওয়া হয়, ব্যবহার করা হয়, সেই পাত্রটা এতটাই অশুদ্ধ হয়ে যায় যে সেখানে ভগবানের সেবা তো দূরের কথা, কোনো বৈষ্ণব, কোনো ভক্তকে কখনো খেতে দেওয়া উচিত নয়। তা ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথেও শেয়ার করি। এখন এই জিনিসটা খুব বলতে পারেন ট্রেন্ডে আছে, যে সবাই জন্মাষ্টমী ব্রত করছে, সবাই 56 ভোগ রন্ধন করে ভগবানকে লাগাচ্ছে, কিন্তু আমিষ পাত্রে। তাই এটা অনেকটা বড় অপরাধ হচ্ছে। আপনাদের চেনা পরিচিত কেউ যদি এরকম অপরাধ করে থাকে অবশ্যই তাকে না করে দেবেন, এবং এই ভিডিওটা তার কাছে অবধি শেয়ার করে দেবেন যাতে সে জানতে পারে। ভাবলাম এটা একটু শেয়ার করি। আর একাদশী বিষয় একটুখানি তাহলে বলেই দিই এই ব্লগটাতে, একাদশী বিষয় বলেই এই ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম। এখন তো বিকেলের সেবা হলো, প্রসাদ
পাবো। এখন বিকেলে আজকে তালের বড়া ভোগ লেগেছিল জগন্নাথকে, যেহেতু ভাদ্র মাস এখনও চলছে, তালের সিজন চলছে, তো ভাবলাম জগন্নাথকে আরও একবার তালের বড়া ভোগ লাগাই। বিকেলবেলা তালের বড়া ভোগ লেগেছিলো, প্রসাদ পেয়েছি, আর অল্প পেয়ে ভিডিও করতে বসলাম, এখন আবার পাবো। আর তারপর তো রাত্রের সেবা হবে, রুটি সবজি যা হবে দেখি কি তৈরি করা যায়। তো একাদশীর বিষয়ে একটুখানি বলে দিই। 14 না 15, 14 না 15 অনেকে করছে, অনেকে 13 না 14 এমন করছে। তা পঞ্জিকা অনুসারে বা বিভিন্ন মঠ মন্দির অনুসারে কিন্তু একাদশী সকলে কিন্তু 14 তারিখে পালন করছে। আজ হচ্ছে 13 তারিখ। হ্যাঁ, আজ হচ্ছে 13 তারিখ শুক্রবার, কিন্তু অনেকে কিন্তু মানে বেশিরভাগ সকলেই কিন্তু বলছে যে গোস্বামী মতে, পঞ্জিকা তো লেখা রয়েছে গোস্বামী মতে আগামীকালকে একাদশী, কিন্তু সেটা কিন্তু নয়। আপনার কাছে যদি একাদশীর মাহাত্ম্য বলে একটা বই রয়েছে, এটা হচ্ছে শিলা প্রভুপাদের লেখা একাদশীর মাহাত্ম্য বলে একটা বই রয়েছে, এরকম শ্রী বিষ্ণুর ছবি দেওয়া। আপনাদের কাছে যদি এই বইটা থাকে, বা আপনি এটা চাইলে অনলাইনেও ডাউনলোড করে নিতে পারেন। তা এই বইটার পেছনের 2-3টে পাতায় লেখা রয়েছে অষ্টমহাদ্বাদশী ব্যাপারে, এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে আগামীকালকে যে একাদশীটা পড়ছে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তনী একাদশী পড়ছে, সেটা কিন্তু আমাদেরকে দ্বাদশী ত্রয়োদশীতে পালন করতে হবে। গোস্বামী মতে আমরা একাদশী কী করি? একাদশী দ্বাদশী ব্রত করি, অর্থাৎ একাদশী ছেড়ে গিয়ে দ্বাদশী যেদিন লাগছে, যেদিন স্পর্শ করছে, সেদিন গোস্বামী মতে আর নিম্বাক মতে একাদশী ব্রত হয়। আর শাক্ত মতে আজকে মানুষ পালন করবে, যেদিন একাদশী লাগছে সেদিন শাক্ত মতে পালন হয়। কিন্তু বছরের 24টা একাদশীর মধ্যে 8টে একাদশী এমন রয়েছে যার মধ্যে জয়া বিজয়া একাদশী পড়ে, তার সাথে সাথে উত্থান একাদশী নয় বোধহয়, জয়া বিজয়া একাদশী পরে, পার্শ্ব পরিবর্তনী একাদশী পরে, পাপ নাশিনী বা পাপ মোচিনী একাদশী আপনারা দেখবেন পরে। এগুলো কিছু কিছু একাদশী রয়েছে যেগুলো আমাদেরকে দ্বাদশী ব্রত হিসেবে পালন করতে হবে। বইটাতে লেখা রয়েছে, আপনারা বইটা ক্রয় করলে বুঝতে পারবেন। সেখানে হচ্ছে আমাদের দ্বাদশী ত্রয়োদশী যেদিন পড়বে সেদিন পালন করতে হবে। অর্থাৎ আমরা রবিবারে একাদশী ব্রত পালন করব, বা 15 তারিখ আমরা একাদশী ব্রত পালন করব, এবং পরদিন অর্থাৎ সোমবারে 9:30 পর্যন্ত পালনের সময় আছে, তার মধ্যে আমরা মহাপ্রসাদ পেয়ে পালন করব। আর তাছাড়া আপনারা এইভাবে একাদশী করতে পারেন। আর যদি আপনাদের গুরুদেবের আদেশ হয়ে থাকে যেদিন করার, 14 তারিখ বা 13 তারিখ যেদিনই করার, সেদিনে আপনাদের গুরুদেবের যদি আদেশ হয়ে থাকে তাহলে আপনারা সেদিন করবেন। কেননা গুরু আদেশের ওপরে তার কিছু নেই, গুরু আদেশের ওপরে কারোর কথাই নয়। তো গুরুদেব যেটা বলে থাকবে সেটা করবেন, আর যাদের গুরু দীক্ষা নেই তারা দ্বাদশী মহাব্রত পালন করতে পারেন। রাধে রাধে। তো এটাই বললাম, আর বাড়ানোর সময় বললাম। আর একাদশী মাহাত্ম্যের ভিডিও 2-3 দিন ধরে, মানে 2-3 বার ধরে আর পোস্ট হচ্ছে না, তো ভাবছি এবার আবার করব। আগামীকাল তো রবিবারে যেহেতু একাদশী, তো আমি মানে আমাদের তো রবিবারে হবে, তো আমি একাদশী মাহাত্ম্যের ভিডিও এবার অবশ্যই পাঠ করে পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা একটুখানি শুনবেন। তো এই ভিডিওটা এখানে তাহলে শেষ করলাম। অনেক কথা বলে ফেললাম, প্রায় অনেকক্ষণ কথা বললাম, 15 মিনিটের কাছাকাছি কথা হয়ে গেছে। তো চলুন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। আর কখনোই আপনারা যদি এটা করে থাকতেন, আমিষ পাত্রে গোপালকে বা শ্রীকৃষ্ণকে ভোগ লাগানো, এটা কখনোই করবেন না। এটা একটা অপরাধ। তামসিক পাত্রে, তামসিক বাসনে, তামসিক জায়গাতে, তামসিকভাবে কখনোই ভগবানের সেবা হয় না, সেটা ভূত প্রেতদের সেবা হয়ে যায়। ভূত প্রেতদের সেবা তামসিকভাবে করা যায়। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আমাদের যদি শ্রীধামের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন, 2টো ভিডিও পোস্ট করা হয়েছে, আরও একটা ভিডিও পোস্ট করব, হয়তো এই ভিডিওটার আগেই চলে যাবে হয়তো, আর না হলে এই ভিডিওটা পরে যাবে। আপনারা চ্যানেলে একটুখানি খুঁজে নেবেন, সামনেই রয়েছে, 2-3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা একটুখানি আমাদের শ্রীধামের ভিডিও দর্শন করতে পারেন। সেখানে আমরা নীলমণিকে নিয়ে শ্রীধামে গেছিলাম, দ্বিতীয়বার নীলমণি যাওয়া শ্রীধামে এটা, তা আপনারা সেখান থেকে একটুখানি দর্শন করতে পারেন। আর এরপরের ব্লগটা যেটা আসবে, মানে এরপরে তো আমি একটা ভিডিও দেবো একাদশীর মাহাত্ম্যের, আর এরপরের ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে আবার একবারে মাসির বাড়ি থেকে। মাসির বাড়ি বলতে আমরা যে মাসির বাড়িতে কদিন আগে গেছিলাম, ভিডিও পোস্ট হয়েছিল বাচ্চা দুটোকে দেখার জন্য, সেই মাসির বাড়িতে আমরা আবার যাব। একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে,
কী অনুষ্ঠান রয়েছে, আপনারা যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তারা একটুখানি গেস করতে পারবেন হয়তো। তা আপনারা একটুখানি গেস করুন, বাচ্চা দুটোরই কোনো একটা অনুষ্ঠান। আর বলেই দিলাম প্রায় অনেকটা, আপনারা হয়তো বুঝে গেছেন যারা যারা আমাদের চ্যানেলে পুরনো রয়েছেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সোমবারেই সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমরা রবিবারে চলে যাব, একাদশীর দিনই আমরা ওখানে যাব। আরও একজন বিশেষ পরম বৈষ্ণব আসবেন, তার সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো। খুব মজা হবে সেই ব্লগটাতে, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে ব্লগটা দেখতে পারবেন। রাধে রাধে, সকলকে শুভরাত্রি, জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।